মাত্র 18 বছর বয়সে এক যুবক নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে পুরো বিশ্বে এক অনন্য নজির সৃষ্টি করেছেন। সারা বিশ্বে ইসলাম ধর্ম প্রতিষ্ঠায় যার অবদান অতুলনীয়। নিজের সর্বস্ব দিয়ে সেই যুবক ঝাঁপিয়ে পড়েছিল ইসলামের সুশাসন প্রতিষ্ঠায়। হ্যাঁ, তার হাত ধরেই শান্তির ধর্ম ইসলাম প্রথম ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছিল। 2023 সালে প্রকাশিত হওয়া দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতে 19,07,00,000 মুসলমান বসবাস করে। বর্তমানে যেটা দাঁড়িয়েছে 20 কোটির কাছাকাছি বা তারও বেশি। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামকে জানার শুরু হতে পারে এই ভিডিওর সাথে থেকেই। আপনি যদি এই চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের সকল ভিডিও দেখতে থাকুন। ইসলামকে জানার শুরু হতে পারে এখান থেকেই। ভারতের বিভিন্ন গণমাধ্যমগুলোতে চোখ রাখলেই দেখা যায় কিছু সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণের চিত্র। কিন্তু এর পেছনের মূল কারণ কি? এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্নও মানুষের মনে উঁকি দেয়, কিভাবে ইসলাম ধর্ম ভারতে প্রবেশ করলো। ইসলাম ধর্ম ভারতে প্রবেশ করার পেছনে কি রয়েছে শুধু ধর্মীয় অনুভূতির পরিবর্তন, নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো গল্প? সেটা জানতে হলে আমাদের চলে যেতে হবে কয়েক শতাব্দী পেছনে। জানতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে ভারতের অবস্থা ঠিক কেমন ছিল। ভারতে মুসলিমরা কিছু সংখ্যক এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করলেও প্রায় সময়ই তাদের সাথে হওয়া বিভিন্ন ধরনের বৈষম্য ও নির্যাতনের চিত্র উঠে আসে পুরো বিশ্বের সামনে। 7ম শতাব্দীর শুরুর দিকে ভারতের চেয়ে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল ইরান এবং রোম। তৎকালীন ইরান জোরোস্ট্রিয়ান ধর্ম অনুসরণ করলেও রোম খ্রিস্টান ধর্ম অনুসরণ করত। দুটি রাষ্ট্রের মধ্যেই তখন ক্ষমতার লড়াই চলছিল। অন্যদিকে ভারতের মানুষজন দুটি দলে বিভক্ত হয়ে পড়েছিল। হিন্দুদের মধ্যে সবচেয়ে উঁচু জাত হচ্ছে ব্রাহ্মণ, আর বাকি জাতগুলোকে নিচু জাত হিসেবে গণ্য করা হতো। এমনকি বিভিন্ন ক্ষেত্রে নিচু জাতদের সাথে নানা ধরনের বৈষম্য করা হতো। যদিও সে সময় পুরো ভারত উপমহাদেশে মাত্র 5% ব্রাহ্মণ বসবাস করত, তবুও নিচু জাতদের সবসময় অবহেলা করা হতো। আরবে কিন্তু তখনও ইসলাম ধর্ম পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়নি। এর মধ্যে আনুমানিক 571 শতাব্দীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করলেও ইসলাম ধর্মের প্রচার শুরু হয় তার নবুয়ত লাভের পর। 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর ধীরে ধীরে ইসলামের প্রসার ঘটতে থাকল। সেই সময় আরবের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অনেক ভালো ছিল। এরই সূত্র ধরে ভারতের নিচু জাতের হিন্দুদের ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয় এবং পরবর্তীতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তৈরি হয় নানা ধরনের দাঙ্গা, মানুষের মধ্যে ফিতনাও বেড়ে যায়। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারাও পরবর্তীতে হিন্দু ধর্মে ফিরে যায়। তখনই ইসলামের 4 খলিফা মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য নিয়োজিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 632 খ্রিস্টাব্দে ইসলামের প্রথম খলিফা হন হযরত আবু বকর সাদিক। তার সময়েও ইসলাম ধর্ম অনেক গতিতে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। 632 থেকে 661 খ্রিস্টাব্দের এই সময়কে বলা হয় রাশিদুন খিলাফত। রাশিদুন খিলাফত শেষ হওয়ার পর শুরু হয় উমায়েদ খিলাফত, যেটার রাজধানী ছিল বর্তমানে সিরিয়ায়। উমায়েদ খিলাফতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ছিল মুহাম্মদ বিন কাসিমের। তিনি ছিলেন উমায়েদ খিলাফতের শাসক হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা। উমায়েদ খিলাফতের শাসক চাচ্ছিলেন নিজেদের ক্ষমতাকে আরও প্রসারিত করতে, তাই তিনি মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু দখল করার নির্দেশ দেন। কিন্তু কেন? ইসলাম ধর্মের বিস্তার ঘটানোই কি ছিল তাদের মূল উদ্দেশ্য? আসলে ধর্মচর্চা তাদের মূল উদ্দেশ্য কখনোই ছিল না। তাদের মূল উদ্দেশ্য ছিল নিজ সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করা। কারণ ভারত উপমহাদেশে তখন অর্থ সম্পদের কোনো কমতি ছিল না। অর্থ সম্পদ ও প্রাকৃতিক সম্পদে ভারত ছিল পরিপূর্ণ। এই কারণে পূর্বে বহু শাসক ভারত উপমহাদেশ দখল করার স্বপ্ন দেখেছেন। মাত্র 18 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিম বিশ্ববাসীকে অবাক করে দিয়ে সফলতার সাথে সিন্ধু রাজ্য জয় করে ফেলেন। সিন্ধু রাজ্যের শাসক দাহির 18 বছরের এক যুবকের কাছে পরাজিত হন। ভারতে এই প্রথম মুসলিম সাম্রাজ্য তাদের ধর্ম প্রতিষ্ঠা করে। সেই সাথে মুহাম্মদ বিন কাসিমও একজন দক্ষ শক্তিশালী যোদ্ধা হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করে। উমায়েদ খালিফত সমাপ্তির পর টানা 500 বছর আব্বাসিদ খালিফত বাগদাদ থেকে নিজেদের সাম্রাজ্য পরিচালনা করেন। এই সময়টি ইসলামের ইতিহাসে সোনালী সময় হিসেবে পরিচিত।
কারণ এই সময়টাতেই ইসলাম ধর্ম ও সংস্কৃতির অনেক উন্নতি হয়েছিল। আব্বাসিদ খলিফাতের সাম্রাজ্যের বিস্তৃতি ব্যাপক পরিসরে হলেও ধীরে ধীরে এই সাম্রাজ্য বিভিন্ন রাষ্ট্রের উপর অধিকার হারিয়ে ফেলতে শুরু করে। এর কারণ রাজনৈতিক দিকে তাদের উদাসীনতা ও অদক্ষতা। ধর্মীয় দিক থেকে এরা শক্ত অবস্থানে থাকলেও ক্ষমতার দিক থেকে এরা নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি। তাই 500 বছর শাসনের পর আব্বাসিদ খালিফাতও ধ্বংস হয়ে গেছে। 1251 সালে আব্বাসিদ খালিফাত ক্ষমতা থেকে চলে যাবার পরেও দীর্ঘ সময় ধরে অন্য কোনো সাম্রাজ্য ক্ষমতার আধিপত্য দেখায়নি। সে সময় একটি রাষ্ট্র যখন স্বাধীনভাবে তাদের রাজ্য পরিচালনা করছিল, ঠিক তখনই অটোম্যান সাম্রাজ্য আত্মপ্রকাশ করে। 1517 শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্য নিজেদের ক্ষমতা ও রাজনৈতিক দক্ষতা দিয়ে বেশ কিছু রাষ্ট্র তাদের অধীনে নিয়ে নেয়। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সারা বিশ্বের নিজেদের আধিপত্য বিস্তার করা এই সাম্রাজ্য তুর্কি সাম্রাজ্য নামেও পরিচিত ছিল। অটোম্যান সাম্রাজ্য অর্থাৎ তুর্কি সাম্রাজ্য ধীরে ধীরে নিজের অবস্থান আরও শক্ত করতে থাকে। যেহেতু অন্য প্রদেশের সাথে প্রায় সময়ই তুর্কি সাম্রাজ্যের যুদ্ধ লেগেই থাকতো, তাই তারা সৈন্যদের আরও বেশি দক্ষ হিসেবে প্রস্তুত করতে লাগলো। কিন্তু তখন তুর্কি সাম্রাজ্য নিজেদের মুসলিম শাসক হিসেবে প্রতিষ্ঠা করলেও মুসলিমদের রীতিনীতি পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি। আরবের সংস্কৃতি আয়ত্তে আনতে তুর্কি সাম্রাজ্যের বেশ কিছু সময় লেগেছিল। তুর্কি সাম্রাজ্যে তখন এক নতুন সেনাদল যুক্ত হলো, যারা শুধুমাত্র দক্ষ সেনাই ছিল না, বরং ইসলাম ধর্ম প্রতিষ্ঠায় তৎপর হয়েছিল। তাদের মূল লক্ষ্যই ছিল পুরো ভারতকে নিজেদের অধীনে এনে ইসলাম ধর্মের চর্চা করা। বলছিলাম গাজনির কথা, যারা ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য বারবার ভারত আক্রমণ করেছিল। গাজনির শাসক মাহমুদের নেতৃত্বেই ভারতের টানা 17 বার আক্রমণ করা হয়েছিল। ভারতের উপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ করা হয়েছিল 1018 খ্রিস্টাব্দে। এই সময় ভারতের কনৌজ এবং মাথুরায় করা আক্রমণ ভারতীয়দের কাছে এখনও একটি ভয়াবহ দিন। গাজনি সেনাদের সাহায্যে এই যুদ্ধে মাহমুদ বিজয়ী হয়েছিলেন। কনৌজ, মাথুরা সহ বেশ কয়েকটি রাজ্য চলে এসেছিল তুর্কি সাম্রাজ্যের অধীনে। আরেকটি স্মরণীয় আক্রমণ করা হয়েছিল 1025 খ্রিস্টাব্দে। এ সময় ভারতের সোমনাথ মন্দির গাজনি বাহিনীর সাহায্যে মাহমুদ ধ্বংস করে দেন। এভাবেই ধীরে ধীরে ইসলামের বিভিন্ন শাসক সারা বিশ্বে শান্তির ধর্ম ইসলাম ছড়িয়ে দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠায় মোহাম্মদ বিন কাসিম এবং মাহমুদের অবদান অনবদ্য।